গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত। আরতি রেল ব্লগে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আমার অবস্থাটা কেমন হচ্ছে। মাথায় চাদরটা ঢাকা নিয়েছিলাম, ওই জন্য এই চুলগুলো একটু উড়ুকুড়ু হয়ে গেছে। তো যাই হোক, আমি সমস্ত কাজ সেরে চলে এসেছি, এখন রান্নাঘরে আছি, রান্না চলছে দুপুরে। তো আজকে কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো শীত কীরকম পড়েছে সেটা বলো। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর দেখতে পাচ্ছ যখনই আমি ব্লগে আসছি তখনই চাদর গায়ে গায়ে সোয়েটার টুপি এসব পরে আসছি, প্রচুর ঠান্ডা। আবহাওয়াটা এখন চূড়ান্ত ঠান্ডা হয়ে গেছে। তো যাই হোক চলো, সকলে কেমন আছে ঠান্ডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কি কি রান্না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করে নিচ্ছি একটু পরে। গতকালকে সিম ভাজা খুব ভালো লেগেছে, খুব মিষ্টি ছিল সিম ভাজাটা, ওই জন্য আজকে আবার সিম ভাজা করছি। তো একদম কম তেলে, দেখতেই পাচ্ছ। তো আমি একদম কম তেলে রান্না করার চেষ্টা করে থাকি, যেহেতু রেগুলার নিজেরা খাবো। আর বেশি তেল খাওয়া ঠিক না, এমনিতেও টুকটাক ভাজাভাজি খাওয়া হয়েই যায়। চিকেন তো মাঝে মাঝে রেগুলারই হয় বলতে গেলে, তোমরা দেখতেই পাও ব্লগে। তার অন্যান্য খাবারগুলো একটু নর্মাল করার চেষ্টা করি। যাই হোক, এখানে সিম ভাজা আমার হয়ে যায়, যথা সম্ভব কম তেল দিয়ে আমি একটু উল্টো পাল্টে ভেজে নিচ্ছি। যতই কম তেল দাও না কেন, তেল তো দেওয়া হয়, একবারে তো আর বিনা তেলে রান্না করতে পারবো না বলো। তার মধ্যেও হয়ে গেছে এটা, তাও ভালো তেল চকচক করছে। এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা উবুর করবো। ভাতটা হয়ে গেছে প্রায়, এই যে চলো ভাতটা একটু উবুর করে নিই। কর্তা এখন এগুলো নিয়ে এলো, রোল কেকগুলো বাড়ির জন্য এনেছে। তো কয়েকটা ভাবছি এখান থেকে মেয়ের জন্য নিয়ে যাবো, আগামীকাল যাবো আমি মেয়ের কাছে। রান্না প্রায় কমপ্লিট। এখানে আছে শিম ভাজা, বেগুন ভাজা, আর এখানে আছে পালং ডাঁটা, আলু, আর আছে লাউ পাতা দিয়ে পোস্ত। আর তলারটা আছে ডাল, ওটা খুলতে পারছি না, থাকুক। আর এখানে আমি গরম গরম এইটা পকোড়াটা ছাকবো, বাঁধাকপির পকোড়া। যে তেল নিয়ে নিয়েছি কড়ায়। আর একটা রান্না আমি করেছি, সেটা আমার ছেলের জন্য অবশ্যই দেখাচ্ছি তোমাদের। এই যে আবার এই যা রোদ আসছে, এখানে কি দেখবে। এটা হচ্ছে পনির, শাহি পনির। শাহি পনির একটুখানি করে দিলাম ওকে, অল্প, দেখতেই পাচ্ছ। আগের দিনে রান্নাটা খুব ভালো লেগেছিল, যারা কড়াটা পুজে ভাবটা উড়িয়ে দিচ্ছি। আগের দিন রান্নাটা খুব পছন্দ হয়েছিল, ওই জন্য আজকে আবার বানিয়ে দিলাম। এই যে জানালা লাগিয়ে দিলাম, কীরকম হয়েছে দেখো। এটা আগের দিন খেতে খুব সুন্দর হয়েছিল, ওই জন্য ও বোঝে মা আজকে এটা করো, তাই আজকে করে দিলাম। আর এখন এবার এটা হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে পনিরের ভেতরে সময়, এই পনিরটা কিন্তু আমার বাড়ির তৈরি। গতকালকে রান্নাটা আমার কেনা পনির ছিল, এটা আমার বাড়ির তৈরি পনির। আরও পনির করতে দিয়েছি, দাঁড়াও। গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখো, এখানে আমার পনির হচ্ছে, এটার ভেতরে সিলের তলায় পনির দেওয়া আছে, সিলটা চাপা দিয়ে রেখেছি। এটা কালকে বের করবো, মেয়ের জন্য করবো পালং পনির। এইটা দিয়ে, এই পনিরটা দিয়ে পালং পনির বানাবো আগামীকালকের জন্য। এই যে পকোড়াগুলো এখন ছেঁকে নিচ্ছি গরম গরম ভাত বারবার আগে। এখন শীতকাল এমনিতে রান্না করছে অনেক লেটে, তা সত্ত্বেও কিন্তু সব ঠান্ডা হয়ে যাচ্ছে। তার পকোড়াটা একদম গরম গরম ভাজার চেষ্টা করছি, মানে একদম ভাজবো, একদম থালায় দিয়ে দেবো। আর ঠান্ডা হলে আর ভালো লাগবে না। বিকেলবেলা হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন নার্সারিতে, যেখানে অনেক মানে গাছের বাগান আছে, সে নার্সারিতে এসেছি। তো এসেছি অবশ্যই ফুলের গাছ কালেকশন করার জন্য এসেছি। আমার এখন যেন নেশাই হয়ে গেছে ফুলের গাছ জোগাড় করা। তো যাই হোক, আগামীকাল তো যাচ্ছি বাঁকুড়া, সেখানে ভাবছি কিছু নেব। আর আজকে যাবার আগে এখানে একটু দেখে নিচ্ছি। তো এখানে যেগুলো পাবো সে তো এখান থেকেই নিতে পারবো, আর যেগুলো নেই সেগুলো ওখান থেকে নিয়ে আসবো বাঁকুড়া থেকে। তো সেই জন্য আমি এখন আজকে চলে এলাম। আমার সাথে অনেকে এসেছে আজকে, আমাদের পাড়ার অনেক অনেক সবাই মিলে এসেছি। তো দেখে না, অনেকগুলো কালেকশন আছে, তোমাদেরও যদি কারো লাগে অবশ্যই এখান থেকে নিতে পারো। দেখতেই পাচ্ছ কত রকম ফুল আছে। গোলাপ গাছটা, এটা হচ্ছে মাস্টার গাছ, এই গাছটা তো বিক্রি নেই, আমি জিজ্ঞেস করলাম। তো এখন যে চারাগুলো গোলাপের জন্য রেডি হয়েছে, সেগুলো এখনও পর্যন্ত কুড়ি আসেনি। তাহলে কোন গাছে যে কী কালারে ফুল ফুটবে সেটা বোঝা যাচ্ছে না বলে গোলাপগুলো সাহস করে নিতে পারছি না, ওরা দিতেও চাইছে না। আর এই যে পাতাবাহারটা দেখছো কী সুন্দর লাগছে, এটা আজকে আমি দেখে যাচ্ছি। যদি বাঁকুড়ায় পাই দেখবো দামটা কীরকম ওখানে বলছে, না হলে আমি এখান থেকে নিয়ে নেবো। তো যাই হোক, এখন আপাতত গাছটা দেখে যাচ্ছে আজকের জন্যে। আর এখানে দেখতে পাচ্ছ কত সব ফুল আছে। এগুলো আমি অবশ্য খুব একটা নানা রকম ফুল লাগাতে পছন্দ করি না, আমার জবা, গোলাপ এগুলো বেশি ভালো লাগে, গাঁদা যেগুলো চন্দ্রমল্লিকা। তো যাক, এইগুলো এখন আপাতত নিয়ে যাব কয়েকটা।
এই দেখো আমি যেগুলো নিয়েছি সেগুলো বাড়ি নিয়ে চলে এসেছি। এগুলো হচ্ছে ক্যাপসিকামের গাছ, 2টো ক্যাপসিকামের চারা নিয়েছি। এটা তো আমার আগের ছিলই লঙ্কা গাছটা, এটা অনেকগুলো ফুল দিয়েছে, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, অনেকগুলো কুড়ি এসেছে। আর ক্যাপসিকামটা আমি ফুল আর কুড়ি দেখেই নিয়েছি অবশ্যই। আর এটাতে নিয়েছি আমি 1 কেজি সার, গাছের গোড়ায় দেওয়ার জন্য সারটা একদম ফুরিয়ে গেছে, ওটা নিলাম। এখন পেয়ে গেছে আমার প্রচণ্ড খিদে, তো ভাবছি একটা কেক আপাতত খেয়ে নিই, তারপর করব খাবার। এখানে রুটি করবার জন্য রেডি হয়ে গেছি, তাড়াতাড়ি রুটিটা করে নেব, তারপরে গিয়ে বসবো। আর না ঠান্ডার মধ্যে এখন বসে গেলে না রাত্রেবেলা এসে রুটি করতে প্রচুর অসুবিধা হচ্ছে, এত ঠান্ডা পড়ে গেছে। ওই জন্য আমি বিকেল মানে ওখান থেকে ফিরে আসার পর শুনতে তাড়াতাড়ি রুটিটা করে নিচ্ছি। তো চলো রুটিটা চট করে শেষ করে দিই। তো রুটিটা হয়ে গেলে আর ভালো করে ঢাকা দিয়ে রেখে একটু ছেলের কাছে গিয়ে বসবো, ও পড়ছে, তাহলে ওর কাছে একটু বসবো, তাহলে ওই জন্য তাড়াতাড়ি রুটিটা করে নেওয়া। রুটিটা হয়ে গেলে একটু চা নিয়ে বসবো। তো চলো রুটি তো কমপ্লিট হয়ে গেছে, এবার একটুখানি চা খাচ্ছি, কেক যেহেতু আগেই খেয়েছি। আর চাটা কর্তাকে দেওয়ার পর একটু বেড়ে গেছে, তাহলে একটু খেয়ে নিই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট।